বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। চলো তোমাদের সাথে আজকে শেয়ার করতে এলাম একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা নিয়ে সবার প্রচণ্ড কনফিউশন থাকে, আর সেটাই তোমাদের কাছে ক্লিয়ার করতে চলে এলাম। তো চলো তোমাদের প্রথমেই জানিয়ে রাখি, এখনও সিইউর কিন্তু ফর্ম বেরোয়নি। সিইউর ফর্ম বেরোতে একটু দেরি হয়। ক্যালকাটা ইউনিভার্সিটি সব কিছুতে এখন একটু লেট হয়ে যাচ্ছে, কেন জানি না। আমাদের রেজাল্টও বেরোতে দেরি হচ্ছে, এখনও আমাদের 5th সেমের রেজাল্ট বেরোয়নি, আমরা 6th সেমের এক্সাম দিতে যাব। তো এখনও অবধি কোনো নোটিফিকেশান বেরোয়নি এন্ট্রান্সের জন্য। যদি বেরোয় তোমাদের অবশ্যই জানিয়ে দেব। আর অন্য কোনো ইউনিভার্সিটির আপডেটও আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অলরেডি ফর্ম বেরিয়েও গেছে, আর সেটা অলরেডি ফিল আপও হয়ে গেছে। হয়তো কদিন পরেই আর অ্যাডমিশন টেস্ট আর বেরোচ্ছে হচ্ছে যে বর্ধমান ইউনিভার্সিটি, বর্ধমানেও হয়তো বেরিয়ে যাবে এই জুনের মাঝখানের দিক করে। ঠিক আছে, ওই 15 তারিখের মধ্যে। চলো তোমাদেরকে একটা জিনিস বলি, যে আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে কতটা র্যাঙ্ক প্রয়োজন, কতটা র্যাঙ্ক করলে বা কতজনের লিস্ট আসে ইউনিভার্সিটিতে, আর কিভাবে তোমরা কলেজ নিতে পারবে। চলো শুরু করা যাক। হ্যাঁ, তাহলে যেটা বলছিলাম, আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে 5,000 জনের নামের লিস্ট বেরোয়। 5,000 অবধি লিস্ট বেরোয়, তার বেশি কিন্তু যদি 13,000ও ফিল আপ করে, কিন্তু 5,000 জনেরই র্যাঙ্কের লিস্ট বেরোয়। এবার এই র্যাঙ্কটা কিভাবে করা হয়? এখানে কি কোনো কাট অফ মার্কস আছে? আর না, এখানে কোনো যেমন সরকারি কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে একটা কাট অফ থাকে, সেটা কি রয়েছে? না, দেখো, প্রথম কথা হচ্ছে যে তোমাদের যদি কোয়েশ্চেনটা ইজি হয় না, কাট অফটা বেড়ে যাবে। ধরো 100তে তোমরা কাট অফ এসে যাবে 80, 90 এরকম। আবার যখন যদি তোমাদের কোয়েশ্চেন একটু টাফ হয়, তাহলে কিন্তু তোমাদের কাট অফটা কমে যাবে। এবার আগের বারে যারা 80 পেয়ে সরকারিতে চান্স পেয়েছে, এবারে তারা 60 পেয়েও সরকারিতে চান্স পেতে পারে, আবার 80 পেয়ে নাও পেতে পারে। তাহলে সেটা কিন্তু তোমরা যেভাবে পরীক্ষা দেবে তার উপর নির্ভর করছে। তোমরা ভেবো না যে আমার এটা আছে, আমার ওটা আছে। হ্যাঁ, এসসি এসটিদের ক্ষেত্রে একটু হয়তো কাট অফ কম আসে, কিন্তু এতটাও ডিফারেন্স আসে না। ঠিক আছে, তো তোমাদের প্রথম যেটা জানিয়ে রাখার কথা সেটা জানাই, যে আমাদের কিন্তু ইউনিভার্সিটি কলেজ প্রেফারেন্স দিয়ে দেয়। মানে তুমি কোন কলেজ পাবে সেটা কিন্তু তোমার প্রেফারেন্স দিয়ে তোমাকে লিস্ট বেরোবে, যে এই কলেজ অমুক পেয়েছে, এই কলেজ এ পেয়েছে। তাই জন্য তোমাদের কিন্তু খুব ভালোভাবে মাথা ঠান্ডা রেখে ফর্ম ফিল আপ করাটা উচিত। তো ফর্ম ফিল আপে প্রথম 4টে কিন্তু তোমরা সরকারি কলেজ দিও, এখানে কিন্তু অনেকটাই ফিস কম, যেটা বেসরকারি কলেজে ফিসটা বেশি। এবার অনেকের হয়তো বাড়ির কাছে বেসরকারি কলেজ, অনেকের বাড়ির কাছে বেসরকারি কলেজ, তারা আগে বেসরকারি কলেজটা দেয়, তারপর সরকারি কলেজে আসে। এটা হয়, এটা তোমাদের সুবিধার্থে, তোমাদের কোনটা সুবিধা হবে, তোমরা কি ফি স্ট্রাকচারটাকে নিয়ে যেতে পারবে কি না 10টা সেমিস্টার, সেটা সব কিছুটা দেখে তোমরা কিন্তু একটা প্রেফারেন্স তৈরি করো। তোমরা যেইভাবে প্রেফারেন্স দেবে সেইভাবেই কিন্তু তোমাদের কলেজ প্রেফারেন্স আসবে। হয়তো তুমি প্রথমে সরকারি কলেজ প্রেফারেন্স দিয়েছো, কিন্তু তুমি নাম্বারটা কম পেয়েছো, তখন কিন্তু তুমি সরকারি কলেজ পাবে না। সেটা প্রেফারেন্সে তোমার 4টে কলেজ সামনে থাকলেও কিন্তু বেসরকারিটাই তুমি আগে পাবে, আবার নাও পেতে পারো। একদমই এলো না কোনো তোমাকে ইউনিভার্সিটি তোমার এতটাই নাম্বার কম, তোমাকে দিল না। ঠিক আছে, এই নিয়ে আমি একটা ভিডিও করব, যে তোমরা কীভাবে প্রেফারেন্স দেবে কলেজের, সেটা নিয়ে আমি একটা অবশ্যই লং ভিডিও বানাবো। এখন আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে র্যাঙ্ক ধরো তোমাদের প্রথম থেকে যদি 200-র মধ্যে থাকো না, মানে 1 থেকে 200-র মধ্যে র্যাঙ্ক হলে তোমরা ডাইরেক্ট ডিপার্টমেন্ট অফ লতে চান্স পেতে পারো, কিন্তু তোমাদের কিন্তু প্রেফারেন্স ডিপার্টমেন্ট অফ ল ফার্স্ট দিতে হবে। আচ্ছা, ডিপার্টমেন্ট অফ ল হলো। এবার তোমরা যদি 500-র মধ্যে র্যাঙ্ক করো, তাহলে তোমরা কি সরকারি কলেজ পাবে? হ্যাঁ, পাবে।
কারণ ডিপার্টমেন্ট অফ ল, যোগেশ, সাউথ ক্যালকাটা, সুরেন্দ্রনাথ সব কিছুতে 120টা করে সিট থাকে। তাহলে 120 ইন্টু 4, 12×4 = 48, 480টা সিট। এবার 480টা ধরে নিচ্ছি 500টা সিট, তাহলে 500টা সিট, 500 জনেই তো ভর্তি হবে এমন কোনো ব্যাপার না। তো তোমার যদি ধরো 500-র ওপরেও র্যাঙ্ক হয়েছে, তুমি কিন্তু সরকারি কলেজ পাওয়ার চান্স 50% থাকতে পারে। 50% তুমি পাওয়ার চান্স থাকতে পারে, আবার নাও থাকতে পারে, কিন্তু থাকার চান্সটাই বেশি, কারণ 480 জনের তো সবাই 480 জন ভর্তি হয় না। তো প্রথমে যাদের র্যাঙ্ক আসে তারা ভর্তি হয় না। তো তোমরা কি করবে, ভালোভাবে প্রিপারেশান নাও, ভালোভাবে এক্সাম দাও, দেখবে তোমাদের সরকারি কলেজ খুব ভালোভাবে চলে আসবে। এবার যদি 500-র বেশি হয়, তোমরা কি পাবে না? বাদ বাকি পড়ে রয়েছে আরও 10টা কলেজ, আর 10টা কলেজে কিন্তু তোমরা প্রাইভেটে পড়াশোনা করতে পারবে। ইউনিভার্সিটি সেটাও প্রেফারেন্স করে দেবে। এখানে এরকম নয় যে ইউনিভার্সিটি শুধু সরকারি কলেজের প্রেফারেন্স দেবে, বেসরকারি কলেজের নয়। না, ইউনিভার্সিটি বেসরকারি কলেজেরও প্রেফারেন্স দেবে, সরকারি কলেজেরও প্রেফারেন্স দেবে। পাবলিক আর প্রাইভেট দুটোরই প্রেফারেন্স ইউনিভার্সিটি নিজে করে দেবে। তোমার যদি না পছন্দ হয়, তুমি কিন্তু সেটা ওয়েটিংয়ে দিতে পারো, তোমার সেকেন্ড লিস্টে নাম আসবে। কিন্তু ওয়েটিংয়ে যদি ইউনিভার্সিটি না চেঞ্জ করে একই আসবে, আর যদি চেঞ্জ করে তুমি ভর্তি হতে পারো। ধরো তোমার প্রথম লিস্টে ধরো এসেছে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ। এত হাওয়া দিচ্ছে না, তোমরা কিছু মনে করো না, একটু হয়তো সাউন্ডের ডিস্টার্ব হতে পারে, কারণ এখন তো খুব ঝড়ের সম্ভাবনা, তাই হাওয়া দিচ্ছে। তো তোমাদের যদি অসুবিধা হয় একটু মানিয়ে নিও। যাই হোক, তোমাদের একটা যেই কথাটা বলছি, যে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ, তো যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে ধরো তুমি পেলে, কিন্তু তুমি ওটা চাইছো না, তুমি সাউথ ক্যালকাটা চাইছো, এটা হয়, তখন তুমি ওয়েটিংয়ে দেবে। যে ওয়েটিংয়ে দিলে দেখবে তোমার তার পরেরটা এলো বা তার আগেরটা এলো, যেহেতু আগেরটাই আগে দেখবে, যে না ও যেহেতু যোগেশটা চাইনি, তাহলে আমি ডিপার্টমেন্ট অফ লতে দিই। যদি সিট ফাঁকা থাকে তাহলে তোমাদের কিন্তু ডিপার্টমেন্ট অফ লতে চলে আসবে। আশা করছি তোমাদের আমি বুঝিয়ে দিতে পারছি যে কী রকম করে র্যাঙ্ক হয় পরীক্ষার বেসিসে, রেজাল্টের বেসিসে। এখানে কিন্তু কোনো কাট অফ নেই। কাট অফ কিন্তু 40ও হতে পারে, 50ও হতে পারে, 60ও হতে পারে, 70 হতে পারে, নির্দিষ্ট কাট অফ নেই। যেটা সরকারি চাকরির পরীক্ষায় হয় যে একটা নির্দিষ্ট কাট অফ, হ্যাঁ আমি 70 পেলে পেয়ে যাব। অনেকে ধরো 70 পেয়েছো, কিন্তু 80 জন এতই পেয়েছে, ধরো 80 জন 80 নাম্বারটা 500 জন পেয়ে গেছে, তাহলে কিন্তু তুমি সরকারি কলেজ, তুমি ভালো পরীক্ষা দিয়েছো তাও তুমি পেলে না। কাট আপ যেমন আসবে সেইভাবেই কিন্তু এ কলেজ প্রেফারেন্স হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার তোমাদের কি ডাউট আছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের ডাউটটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, তোমরা কিভাবে কলেজ প্রেফারেন্স দেবে সেটা নিয়ে আমি আর একটা লং ভিডিও বানাবো, সেটা আশা করছি তুমি বুঝে যাবে। তো আজকের মতো এতটুকুই। চলো, তোমাদের সাথে আবার অন্য ভিডিওতে দেখা হবে। পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক করে দাও, আর যেই বন্ধুদের মধ্যে কনফিউশন রয়েছে তাদেরকে কিন্তু শেয়ার করতে ভুলো না। আশা করছি তোমাদের সমস্ত ডাউট আমি ক্লিয়ার করে দিতে পারবো। তো আজকের পর্যন্ত এতটুকুই, বাই।